হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এসএমএফডব্লিউবি 2024-এর কাউন্সিল সংক্রান্ত আজকের এই ভিডিওটি। এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব এসএমএফডব্লিউবি কাউন্সিলের জন্য কোন কোন ডকুমেন্ট তোমরা সঙ্গে করে নিয়ে যাবে বা কোন কোন সার্টিফিকেট তোমাদেরকে অবশ্যই নিয়ে যেতে হবে। এবং এর পাশাপাশি আমরা আলোচনা করব এই যে কাউন্সিলটি হয়, এই কাউন্সিলটি অফলাইন মোডে হয় না অনলাইন মোডে। দেখো, এই প্রশ্নের উত্তর কিন্তু অনেক ক্যান্ডিডেটরাই জানে, যারা জানে না সেই বিষয়টিও এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি শুরু করা যাক। এসএমএফডব্লিউবির কাউন্সিলটি হয় সম্পূর্ণই অফলাইন মোডে। অফলাইনে তোমাদের কাউন্সিল হয়, অর্থাৎ ফিজিক্যালি ভাবে কাউন্সিল হয়। দেখো, এই কাউন্সিল নিয়ে আমি একটি সেপারেট ভিডিও আনবো, তাই তোমরা আমার এই চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থেকো। আচ্ছা, এবারে তাহলে কোন কোন ডকুমেন্ট তোমাদের প্রয়োজন জন্য সেই ডকুমেন্টগুলো তাহলে দেখা যাক। ইনফরমেশান বুলেটিনে উল্লেখিত রয়েছে তোমাদের কোন কোন ডকুমেন্ট লাগবে। দেখো, এই পেজটিতে এলে তোমরা দেখতে পাবে তোমাদের কোন কোন ডকুমেন্ট নিয়ে যেতে হবে। আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। দেখো দেখো এখানে যা যা ডকুমেন্টগুলো বলবো, এই ডকুমেন্টগুলি তোমরা কাউন্সিলের দিন অরিজিনাল নিয়ে যাবে এবং অরিজিনালের পাশাপাশি তোমাদেরকে 2টো করে জেরক্স কপি নিয়ে যেতে হবে এবং সেই জেরক্স কপিতে সেলফ অ্যাটেস্টেড করে রাখবে। এবারে তাহলে ডকুমেন্টগুলো দেখা যাক কী কী রয়েছে। দেখো, তোমাদেরকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে এবং ক্লাস 12-এর মার্কশিট নিয়ে যেতে হবে এবং তারপরে ক্যারেক্টার সার্টিফিকেট এবং মেডিকেল ফিট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। দেখো, এই ক্যারেক্টার সার্টিফিকেট এবং মেডিকেল ফিট সার্টিফিকেট কোথা থেকে পাবে না, আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে রেখেছি। তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ওখান থেকে এই ক্যারেক্টার সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেটের ফর্মাটটি পেয়ে যাবে। দেখো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা জয়েন হয়ে যাও। দেখো, এই মেডিকেল সার্টিফিকেট এবং ক্যারেক্টার ফিট সার্টিফিকেটটি কাদেরকে দিয়ে সিগনেচার করাবে সেটি আমি বলছি। দেখো, এই ক্যারেক্টার সার্টিফিকেটটি তোমরা যারা ক্লাস 12-এ যেই স্কুল থেকে পড়েছো সেই স্কুলের হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা হেড অফ দ্য ইনস্টিটিউট যিনি রয়েছে তেনার কাছ থেকে তোমরা সাইন করাতে পারো, বা যারা গ্রামাঞ্চলে থাকো তারা গ্রাম প্রধান গ্রাম প্রধানের কাছ থেকেও তোমরা সাইন করাতে পারো এবং এসডিও বা বিডিওর কাছ থেকেও সাইন করাতে পারো। এসডিও বা বিডিওর কাছ থেকেও তোমরা সাইন করাতে পারো। আচ্ছা, দেখো, সব থেকে ভালো হয় তোমরা এইচওআইয়ের কাছ থেকে সাইন করে নেবে। মানে তোমাদের যেই স্কুল থেকে তোমরা পাস আউট হয়েছো, ক্লাস 12-এ পাস আউট হয়েছো, সেই স্কুলের হেড স্যারের কাছ থেকে তোমরা এটি সাইন করে নেবে। এবং এর পরবর্তী আমরা আসছি মেডিকেল সার্টিফিকেট। দেখো, এই মেডিকেল সার্টিফিকেটটি কার কাছ থেকে সাইন করাবে বা কোন অফিসারের কাছ থেকে তোমরা করাতে পারবে না, তোমার নিকটবর্তী তোমাদের হসপিটাল থেকে তোমরা সাইন করাতে পারবে। মানে এমবিবিএস গ্র্যাজুয়েট যেই ডাক্তারগুলি রয়েছেন তাদের কাছ থেকে তোমরা সাইন করাবে। অর্থাৎ এই সাইন করানোর সময় তোমরা দেখবে সেই যিনি তোমার এই মেডিকেল ফিট সার্টিফিকেট ফর্মটি পূরণ করবেন তিনি যেন তার রেজিস্ট্রেশন নাম্বার এবং সিলটি সঠিকভাবে সঠিক জায়গায় যেন পূরণ করে, ওটি তোমরা অবশ্যই লক্ষ্য করবে এবং মনে রেখো। এরপর লাগবে কাস্ট সার্টিফিকেট। যারা কাস্ট রয়েছে অর্থাৎ ওবিসি, এসসি, এসটি, তাদের কাস্ট সার্টিফিকেট লাগবে এবং যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তাদের ইডব্লিউএস সার্টিফিকেট লাগবে এবং অথরাইজেশান সার্টিফিকেট লাগবে। আচ্ছা, এই অথরাইজেশান সার্টিফিকেটটি সবার জন্য নয়। দেখো, এখানে বলা রয়েছে ইফ দ্য ক্যান্ডিডেট ফেল টু অ্যাপিয়ার ইন দ্য ভেরিফিকেশান সেন্টার, অর্থাৎ যেই সব ক্যান্ডিডেটরা কাউন্সিলের দিন বা ভেরিফিকেশানের দিন নিজে উপস্থিত থাকতে পারবে না বা কাউন্সিল করতে যেতে পারবে না, সেই সব ক্যান্ডিডেট জন্য এই অথরাইজেশান সার্টিফিকেট লাগবে। এই অথরাইজেশান সার্টিফিকেটটি কি আমি একটু পরে বলছি। আচ্ছা, এর পাশাপাশি তোমাদেরকে লাগবে তোমাদের 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অর্থাৎ যেটি তোমরা ফর্ম ফিল আপের সময় আপলোড করেছিলে সেই ফটোগ্রাফ রাখবে। এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট রয়েছে তাদের ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটি লাগবে। এবং সবথেকে মোস্ট যে ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট সেটি হলো র্যাঙ্ক কার্ড। এই র্যাঙ্ক কার্ডটি তোমাদের অবশ্যই লাগবে, সবার ক্ষেত্রেই এটি লাগবে। দেখো, এই ক্যারেক্টার সার্টিফিকেট এবং মেডিকেল ফিট সার্টিফিকেট নিয়ে তোমাদের যদি কোনো ডাউট থাকে বা কোনো কিছু যদি বুঝতে তোমাদের অসুবিধে হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আচ্ছা, এরপরে আসি এই অথরাইজেশান সার্টিফিকেটটি কী।
দেখো ইনফরমেশান বুলেটিনে অথরাইজেশন সার্টিফিকেট বলে একটি সেকশন রয়েছে, সেই সেকশানে উল্লিখিত রয়েছে দেখো যে এই সার্টিফিকেটটি সবার জন্য নয়। দেখো এখানে বলা রয়েছে টু বি সাবমিটেড ডিউরিং ভেরিফিকেশান ডকুমেন্ট অনলি ইন অ্যাবসেন্স অফ ক্যান্ডিডেট। অর্থাৎ যেই সব ক্যান্ডিডেটরা কাউন্সিলের দিন নিজে কাউন্সিল করতে যেতে পারবে না, তার পরিবর্তে যেই ব্যক্তিটি যাবে সেই ব্যক্তিটিকে এই সার্টিফিকেটটি নিয়ে যেতে হবে। আচ্ছা, এই অথরাইজেশন সার্টিফিকেটটি কিভাবে পূরণ করবে দেখো আমি বলে দিচ্ছি। দেখো প্রথমেই বলা রয়েছে আই শ্রী অ্যান্ড শ্রীমতী দিয়ে যে এই বক্সটি রয়েছে, এই বক্সে তোমার নিজের নামটি লিখবে এবং এর পরবর্তী যে ব্ল্যাঙ্ক যে পেজটি রয়েছে দেখো সন অফ ডটার অফ, তারপরে যে এই যে ব্ল্যাঙ্ক যে জায়গাটি রয়েছে এটিতে তোমার যে গার্ডিয়ান রয়েছে সেই গার্ডিয়ানের নেম দিয়ে দেবে এবং তারপরে এই যে বক্সে দেখো রেসিডেন্ট অ্যাট, তোমরা কোন জায়গায় বসবাস করো সেই জায়গার নাম উল্লিখিত করে দেবে এবং এরপরে হোল্ডিং ফর্ম নাম্বার, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটি এই জায়গায় তোমরা দিয়ে দেবে। তারপরে লেখা রয়েছে দেখো ডু হেয়ার বাই অথরাইজ শ্রী বা শ্রীমতী দিয়ে ব্ল্যাঙ্ক দিয়ে ড্যাশ, অর্থাৎ যেই ক্যান্ডিডেটদের পরিবর্তে যেই ব্যক্তিটি যাবে সেই ব্যক্তিটির নাম এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, তারপরে ব্ল্যাঙ্কটিতে সেই ব্যক্তির সাথে যেই ক্যান্ডিডেটটি অ্যাবসেন্ট সেই ক্যান্ডিডেটের কী সম্পর্ক সেটি এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, এই অথরাইজেশন সার্টিফিকেটের সাথে সাথে তোমাদেরকে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, অর্থাৎ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটি নিয়ে যেতে হবে। তারপরে মার্কশিট নিয়ে যেতে হবে, ক্লাস 12-এর 10+2 যে মার্কশিট সেটি নিয়ে যেতে হবে এবং কাস্ট সার্টিফিকেট, যারা SC and ST ক্যান্ডিডেটরা রয়েছে তারা কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে এবং যারা PH ক্যান্ডিডেট তারা PH ক্যান্ডিডেটের যে সার্টিফিকেট সেটি নিয়ে যাবে। দেখো এই অথরাইজেশন সার্টিফিকেটটিতে যেই ক্যান্ডিডেটের পরিবর্তে যেই ব্যক্তিটি যাবে সেই ব্যক্তিটির নাম এখানে, সেই ব্যক্তিটির সিগনেচার এখানে বসাতে হবে এবং তারপরে যেই ক্যান্ডিডেটটি অ্যাবসেন্ট সেই ক্যান্ডিডেটের নিজের সিগনেচার এখানে ফুল সিগনেচার করতে হবে এবং তারপরেও এখানেও যেই ক্যান্ডিডেটটির অ্যাবসেন্ট সেই ক্যান্ডিডেটের ফুল সিগনেচার করতে হবে। দেখো এই প্রোফর্মা অফ অথরাইজেশন লেটারটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি, তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে সংগ্রহ করে নিতে পারবে। দেখো তোমাদের এই কাউন্সিল নিয়ে যদি কোনো কিছু ডাউট থাকে বা এই যে ডকুমেন্টগুলি বললাম এই মেডিকেল ফিট সার্টিফিকেট বা ক্যারেক্টার ফিট সার্টিফিকেট নিয়ে যদি কোনো কিছু তোমার ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশান অন করতেই ভুলো না। দেখো আগামী দিনে কাউন্সিল সংক্রান্ত নানা ভিডিও আসবে, তাই তোমরা আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী দিনে এক নতুন ভিডিওতে।